হাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? তোমার নাম কি? আরবি। তুমি কোন ক্লাসে পড়ো? প্লেতে। এখন তুমি কি করছো? মালা গাচ্ছো? আচ্ছা আরবি, বলো তো এই পুঁতিগুলোর কি রং? লাল রং। মালা কিভাবে গাঁথে আমাকে কি দেখাবা? আচ্ছা। টিভি কিংবা মোবাইল ফোনের আসক্তি থেকে আপনার সন্তানকে বিরত রাখতে এই খেলাটি হতে পারে মেধা বিকাশ ও বিনোদনের অন্যতম মাধ্যম। এই খেলাটির মাধ্যমে আপনার সন্তানের অস্থিরতা কমবে, চঞ্চলতা দূর হবে, স্থির হতে সহায়তা করবে এবং দীর্ঘ সময় এক জায়গায় বসিয়ে রাখতে পারবেন আপনার সন্তানকে। এতে করে দীর্ঘমেয়াদী মনোযোগ বৃদ্ধি হবে। আশা করি যে সকল মায়েরা সন্তানকে নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকেন, সেই সকল মায়েরা আপনার সন্তানের সাথে এই খেলাটি খেলতে পারেন। আমি আমার বাচ্চার সাথে এই খেলাটি ছাড়াও অন্যান্য অনেক ধরনের খেলা খেলে থাকি এবং বিভিন্ন খেলার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার ছেলে বোঝানোর চেষ্টা করে থাকে। এই খেলাটি খেলার সময় অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই খেলাটি খেলার নিয়ম হচ্ছে, বাম হাতে একটি সুতা বা রতি থাকবে, ডান হাত দিয়ে একটি করে পুঁতি ভরে মালা গাঁথতে হবে। মালা গাঁথার সময় ধৈর্য সহকারে স্থিরভাবে মনোযোগ দিয়ে মালা গাঁথতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। এই খেলার মাধ্যমে চোখের মনোযোগ ও মেধার বিকাশ দুটোই বৃদ্ধি পাবে। আর হ্যাঁ, যে সতর্কতার কথা বলছিলাম, আপনার সন্তানের বয়স ও বৈশিষ্ট্য অনুযায়ী খেলতে দিবেন। খেলা শেষ হওয়ার সাথে সাথেই দুর্ঘটনা এড়াতে বাচ্চাদের হাতের নাগালের বাইরে দূরে কোথাও রেখে দিবেন, যেন বাচ্চারা এই পুঁতিটি ধরতে বা নিতে না পারে। অবশ্যই আপনি এই মালা গাঁথার সময় আপনার বাচ্চার পাশে বসে থাকবেন, নয়তো ভুলবশত আপনার সন্তান পুঁতিটি খেয়ে ফেলতে পারে, কানে বা নাকে ঢুকিয়ে দিতে পারে। ঘরে যদি আরও ছোট সন্তান থেকে থাকে, ও কিন্তু এই একই ভুল করতে পারে। মালা গাঁথার জন্য আপনারা পুঁতিটা একটু বড় মাপের কিনবেন। আশা করি এই ভিডিও দ্বারা আপনারা খেলাটি বুঝেছেন এবং আপনার সন্তানের সাথে সতর্কতার সহিত প্রয়োগ করতে পারবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। এ ধরনের বিভিন্ন খেলার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেন উপকৃত করতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।